হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সোহান শাবিন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি এখন বর্তমানে আছি উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায়। ঠাকুরগাঁয়ের দর্শনীয় কয়েকটি স্থানে আমি ভ্রমণ করব। সো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করুন, আমাদের সাথেই থাকুন। ফার্স্টে আমি আপনাদের দেখাবো এক রাতের মধ্যে যে মসজিদটি নির্মাণ হয়েছিল, যে মসজিদটি জিনের মসজিদ নামে পরিচিত। দেন আমি আপনাদের দেখাবো এশিয়ার মধ্যে সবচাইতে বড় আম গাছ, যেটি ঠাকুরগাঁও জেলায় অবস্থিত। তারপরে আমি চলে যাব রাজা টঙ্করনাথের রাজবাড়ি। এখন আমরা জিনের মসজিদ দেখার উদ্দেশ্যে রওনা হলাম। ঠাকুরগাঁও শহর থেকে 17 কিলোমিটার উত্তরে সদর উপজেলার বালিয়া ইউনিয়নে অবস্থিত এই জিনের মসজিদ। কেন এই মসজিদটি জিনের মসজিদ নামে পরিচিত, বিস্তারিত তুলে ধরব এই ভিডিওতে। মসজিদের গায়ে খোদাই করা সন অনুসারে মসজিদটি নির্মিত হয় 1910 সালে। মুঘল স্থাপত্যের রীতি অনুযায়ী ডিজাইনকৃত এই মসজিদটি নির্মাণের কাজ শুরু করেন জমিদার মেহের বক্স চৌধুরী। মেহের বক্স স্থানীয় কারিগরের সহায়তায় মসজিদ নির্মাণের কাজ শুরু করেন, কিন্তু স্থানীয় কারিগর মসজিদের গম্বুজ নির্মাণে ব্যর্থ হন। 1910 সালে মেহের বক্স চৌধুরী মৃত্যুবরণ করেন। তারপরে মসজিদ নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। মেহের বক্সের ছোট ভাই কয়েক বছর পর মসজিদটি নির্মাণের জন্য আবারও উদ্যোগ নেন, কিন্তু নির্মাণ কাজ সম্পূর্ণ না করে তিনিও মৃত্যুবরণ করেন। ফলে মসজিদটি 100 বছর গম্বুজ ছাড়াই দাঁড়িয়ে থাকে। আর এই মসজিদ জিনের মসজিদ নামকরণের কারণ হলো, কোনো এক অমাবস্যার রাতে জিনপরীরা এই এলাকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এলাকাটি পছন্দ করে। তারপরে তারা মাটিতে নেমে আসে, মসজিদ নির্মাণের কাজ শুরু করে, কিন্তু গম্বুজ তৈরির আগেই ভোর হয়ে যাওয়াতে কাজ অসমাপ্ত রেখে চলে যায়। ফলে গম্বুজ ছাড়াই দাঁড়িয়ে থাকে অসাধারণ কার্যময় মসজিদটি। জিনপরীরা এটি তৈরি করেছে, এজন্যই স্থানীয়দের কাছে এটি জিনের মসজিদ নামে পরিচিত। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। এখন আমরা যাব জমিদার বাড়ি। জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। জমিদার বাড়ির মসজিদে আজকে আমরা জুম্মা আদায় করব। যেহেতু আজকে শুক্রবার, তাই আমরা ভাবলাম যে জমিদার বাড়ির মসজিদেই জুম্মা আদায় করব। তো আমার সাথে ছিল রিভার, ছিল পিয়াল, ছিল অ্যান্ড সাগর ছিল। আমরা খুবই মজা করতে করতে যাচ্ছিলাম। অবশেষে আমরা চলে আসলাম জমিদার বাড়ির মসজিদে। এটি হচ্ছে জামালপুরের জামে মসজিদ। এখানে ঢুকতেই আমার চোখে পড়লো একটি সাইনবোর্ড, যেখানে লেখা ছিল জামালপুর জমিদার বাড়ির নিজস্ব সম্পত্তি। যদি এখানে আপনি প্রবেশ করতে চান, তাহলে আপনার অবশ্যই তাদের অনুমতি নিয়ে ঢুকতে হবে। দেন আমরা নামাজ শেষ করে রওনা দিয়ে দিলাম রাজা টঙ্করনাথের রাজবাড়ি দেখার উদ্দেশ্যে। ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলার কুলিক নদীর তীরে রাজা টঙ্করনাথের রাজবাড়ি অবস্থিত। ঠাকুরগাঁও সদর হতে রাজা টঙ্করনাথের রাজবাড়ি 40 কিলোমিটার দূরে অবস্থিত। ইতিহাস ঘেঁটে জানা যায়, রাজা টঙ্করনাথের পিতা বুদ্ধিনাথ চৌধুরী ছিলেন মৌথিলি ব্রাহ্মণ। তিনি কাতিহারে ঘোষবা গোয়ালা বংশীয় জমিদারের শ্যামরাইয়ের মন্দিরে সেবায়েতে নিযুক্ত ছিলেন। নিঃসন্তান গোয়ালা জমিদার কাশিবাসে যাওয়ার আগে দলিল করে জমিদারি সেবায়েতে তত্ত্বাবধানে রেখে যান। জমিদার আর ফিরে না আসায় দলিল মোতাবেক বুদ্ধিনাথ চৌধুরী জমিদার লাভ করেন। 19বিংশ শতাব্দীতে প্রায় 10 একর জমির ওপর বুদ্ধিনাথ চৌধুরী জমিদার বাড়ি নির্মাণ কাজ শুরু করলেও রাজা টঙ্করনাথের হাতে নির্মাণ কাজ শেষ হয়। 1925 সালে ব্রিটিশ সরকার টঙ্করনাথকে চৌধুরী উপাধিতে ভূষিত করেন এবং দিনাজপুরের মহারাজ গিরিশনাথ রায়ের নিকট থেকে রাজা উপাধি লাভ করেন। বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি পশ্চিম দিকে সিংহ দরজার চূড়ায় দিক নির্দেশক লৌহদণ্ডের চিহ্ন অঙ্কিত রয়েছে। এই ছিল রাজা টঙ্করনাথের রাজবাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য। দেন আমরা আম গাছ দেখার উদ্দেশ্যে রওনা হলাম। তো এখানে আসতে না আসতে এক মহিলা তিনি গাড়ি পার্কিং এর জন্য 30 টাকা দাবি করে। সো আমরা তাকে 30 টাকাই দিয়ে দিলাম। কোনো মার্কেটিং করা যাবে না বলে দিল, কারণ আপনারা আসলেও এখানে গাড়ি পার্কিং এর টাকা দিতে হবে। আর এখানে ঢুকতে হলে আপনার টিকিট নিতে হবে 30 টাকা দিয়ে, দেন আপনার ভিতরে প্রবেশ করতে হবে। সবচেয়ে বড় আকর্ষণ গাছের ডাল।
এই আম গাছটি উপমহাদেশের সবচেয়ে বড় আম গাছ হিসাবে পরিচিত। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গা উপজেলা থেকে 12 কিলোমিটার দূরে সীমান্ত ইউনিয়ন হরিণমারির নোয়াপাড়া গ্রামে রয়েছে এই আম গাছ। গাছের ডালগুলো কাণ্ড থেকে বেরিয়ে একটু উপরে উঠতেই মাটিতে নেমে গেছে, তারপর আবার উঠেছে উপরের দিকে, দেখতে অনেকটা ঢেউয়ের মতো। আবার কাণ্ড থেকে বের হয়েছে 20টি শাখা। শাখাগুলোর দৈর্ঘ্য 40 থেকে 50 ফুট। গাছের প্রতিটি ডালে অনায়াসে হাঁটাচলা ও বসা যায়। ডালগুলো এক একটা মাঝারি সাইজের আম গাছের মতো। জানা গেছে আম গাছটির বর্তমান মালিক 2 ভাই সাইদুর রহমান ও নূর ইসলাম। তারাও সঠিক বলতে পারে না ঠিক কবে গাছটি চারা রোপণ করা হয়েছিল। তাদেরও ধারণা প্রায় 200 বছর হবে গাছটির বয়স। উপমহাদেশ জুড়ে সূর্যপুরী জাতের এত বড় আম গাছ আর নেই। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় আম গাছটি হওয়ার প্রতিদিনে বিভিন্ন জেলা থেকে শত শত দর্শনীয় দেখতে আসেন এই গাছটি। বিশেষ করে ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি থাকে বেশি। আম গাছের মালিক সাইদুর রহমান বলেন, 3 বিঘা জায়গা জুড়ে গাছটির অবস্থান। গাছটি আমার বাবার দাদার দাদা লাগিয়েছেন বলে শুনেছি। এর বয়স আনুমানিক 200 বছর হবে। প্রতিজনের কাছ থেকে আমরা 30 টাকা করে নেই। টিকিট বিক্রি করে যা পাই তা দিয়ে আমরা 2 ভাই মিলে গাছটি রক্ষণাবেক্ষণের পরিচর্যা করি। গাছের মালিক নূর ইসলাম বলেন, গাছের বয়স বেশি হলেও প্রতি বছরে এ গাছে অনেক আম ধরে। অন্য আমের তুলনায় এই আমের দাম বেশি, অনেক সুস্বাদু। গাছটি যাতে ভালো থাকে এর জন্য নিয়মিত স্প্রে ও পরিচর্যা করা হয়। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।